মাহমুদ হাবিব, আপনার কাছ থেকে একটু আজকে জামাতের যে সমাবেশ হলো সেটি প্রসঙ্গে একটু আসি, যে সেখানে সালাউদ্দিন আহমেদের কাছ থেকে আমরা জানলাম দাওয়াত পায়নি বিএনপি, সেখানে অন্যান্য দলগুলো গেছে, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দল গেছে, সেখানে কথা বলেছেন। আমরা তার আগে দেখেছিলাম হেফাজতের যে সমাবেশ হয়েছিল সেখানেও বিএনপি ছিল না। এবং জামাতের সমাবেশ থেকেও একটি দলকে কেন্দ্র করে, একটি দল এরকম করে নাম করে আসলে বলছেন যে আমাদের আমিরও কথা বললেন। বিএনপি কি কোনো রকম চাপে ফেলানো বা একঘরে করে দেবার একটা প্রচেষ্টা এখনকার রাজনীতিতে আছে? দেখুন, প্রোগ্রাম তো জামাতে ইসলামী, কাজে এই গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র একটা স্বাধীন দল, তাদের সিদ্ধান্ত তারা কাকে দাওয়াত দিবেন, কারা কাকে দাওয়াত হুম, দেবেন না। এর আগে যেটা আপনি হেফাজতে ইসলাম প্রসঙ্গে বললেন, সেখানের আমরা তাদের যেই দাব মানে যেই মটোটা নিয়ে তারা শুরু করেছেন সেটার সাথে একমত না থাকার কারণেই সেখানে কেউ যাননি। ওইটা কিন্তু ঠিক দাবি ছিল না, ওইটা এই হুম, ধরনের প্রোগ্রামও না। এই ধরনের একটা প্রোগ্রামে এখন ধরুন, শারমিন, আমি উদাহরণ দিয়ে বলি, আপনার প্রতিবেশী, আপনি তাকে সবকিছুতেই ডাকেন, কিন্তু তিনি আপনাকে ডাকতে পারলেন না। ব্যর্থতার দায়টা তো আসলে আমার না, যিনি ডাকতে পারলেন না এটা তার। কারণ 1লা জুলাইয়ের প্রোগ্রামও তো আমরা এমন কোনো প্রোগ্রাম এখন পর্যন্ত করিনি, 5ই আগস্ট থেকে, রাজনৈতিক প্রোগ্রাম যেখানে অন্যান্য সকল রাজনৈতিক দলকে আমরা ডাকিনি। এটা আসা না আসা তাদের ব্যাপার। আর আমাদেরকে তাদের প্রোগ্রামে ডাকবেন কি ডাকবেন না এটাও তাদের এন্টায়ারলি তাদেরই স্বাধীনতা। কিন্তু দেখুন, জামাতের আমির অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি হাসপাতালে যাওয়ার পর কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখতে গেছেন, ডক্টর মঈন খান সহ। বড় আর ছোটর তো একটু পার্থক্য থাকেই, শারমিন, এটা যতই চেষ্টা করা যায় এটা ঢাকা যায় না। আর রাজনৈতিক জোট তৈরি হওয়া মানে কাউকে আমি আমার প্রোগ্রামে ডাকবো না, এটা ভাবনা হিসেবে খুব উন্নত নয়। এটা ডেকে ফেললে বিএনপি, বরং আমি বলবো যে ডেকে ডাকলেই বরং রাজনীতিটা আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বলে বেটার হতো। কিন্তু এনিওয়ে, তাদের চয়েস, তাদের পলিটিক্স। আমি একটু আপনার আগের প্রশ্নের সূত্র ধরে দুটো কথা বলি। 5ই আগস্টে এবং তার পরবর্তী সময়ে আমাদের তরুণ নেতারা বা তরুণ ছাত্ররা, যখন তারা নেতা হয়ে ওঠেননি, তারা ছিলেন বাংলাদেশের হার্টথ্রব। তারা বাংলাদেশের সকল কিছু, রাজনীতি হওয়ার আগে, আপনাকে এটা মনে রাখতে হবে, রাজনৈতিক দল হওয়ার আগে। রাজনৈতিক দল হওয়ার পরে কিন্তু 1 বছর গড়িয়ে গেছে, শারমিন। ওই হুম, 1 বছর আগের প্রাসঙ্গিকতা তারা এখন আসলে আর ফিল করতে পারেন না, এটা রিয়েলিটি। একটা শুনি যে রাজনৈতিক দলের যেমন সমালোচনা হয়, সব সমালোচনার ঊর্ধ্বে যে একটা গডলাইক পজিশন, ওটা কিন্তু আসলে দল হওয়ার পরে গত 1 বছর পরিক্রমে আর নাই। এখন কিন্তু সমালোচনা হচ্ছে, পক্ষে আলোচনা হচ্ছে, বিপক্ষে আলোচনা হচ্ছে, ফলে রেলেভেন্স তৈরির চেষ্টা, এটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের প্রথম এবং প্রধান চেষ্টা হচ্ছে রেলেভেন্স তৈরি করার চেষ্টা, নিজেকে ইম্পর্টেন্ট প্রুফ করার চেষ্টা। আরো একটা ন্যারেটিভ এখানে দাঁড়ানোর সুযোগ আছে, সেটা হলো গোপালগঞ্জেও আমরা হামলার শিকার হয়েছি, ও আর এখানেও বিএনপির হামলার শিকার হলাম। একই তো মুদ্রার পিঠ আর পিঠ, যেটা তারা সব সময় বলার চেষ্টা করে। এই ন্যারেটিভেরই একটা পরিকল্পনার একটা অংশও এটা হতে পারে। আমি এটা এত সরলভাবে আর দেখার পক্ষপাতী নই, কারণ রিপিটেডলি আমাদের একজন অত্যন্ত সম্মানিত নেতাকে তারা অ্যাটাক করে যাচ্ছেন, যে অ্যাটাকটা নাম ধরে রাজনীতিতে, আবারও বলি, রাজনীতির শিক্ষাটা, আপনি রাজনীতি করে আসবেন যখন, আপনার এটা ছোট ঘটনা না বলে আমি পারছি না। ইন্দিরা তখন আহ, ইন্দিরা গান্ধীর বাবা ছিলেন হচ্ছে প্রধানমন্ত্রী ভারতের, একে ফিরোজ নুন ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি সরকারি সফরে যখন এসেছিলেন, তিনি ফিরোজ নুন এবং তার ওয়াইফ যখন উঠে যাচ্ছেন, তখন ভদ্রমহিলার পায়ের একটা জুতো খুলে যায়। জওহরলাল নেহরু নিজে সেই জুতাটা পরিয়ে দিয়েছিলেন। আপনি কি এটা চিন্তা করতে পারেন? আপনি কি এটা ভাবতে পারেন? তারা, পাকিস্তান ভারত ইজ অ্যাট ওয়ার 47 সাল থেকে, এটাকে রাজনৈতিক ম্যানার বলে। এটার পিছনে একটা প্র্যাকটিস থাকা লাগে রাজনীতির, এবং রাজনৈতিক সৌজন্যতা বোধ হচ্ছে সেই জিনিস যেটা বিএনপি কে, বেগম খালেদা জিয়াকে বলুন আর তারেক রহমানকে বলুন, আমাদের সম্মানিত চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, দুজনকে নিয়ে খুব গর্ব করে আমরা বলতে পারি যে এই সৌজন্য বোধটা তাদের আছে। আপনি মনে আছে তারেক রহমানের টুঙ্গিপাড়া সফরের কথা? তিনি কিন্তু শেখ মুজিবের কবর জিয়ারত করে এসেছেন। তারা হুম, রাজনৈতিক বিশ্বাস যাই থাকুক না কেন, আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে কাউকে তার প্রাপ্য সম্মান দিলে আপনি কিন্তু ছোট হয়ে যান না। কারো সম্মান যখন আপনি টেনে ছিঁচড়ে নেয়ার চেষ্টা করতে থাকেন, দ্যাট মেক্স ইউ স্মল। এবং এই রিয়েলাইজেশনটা আসলে পেতে হলে আপনার একটা প্রপার পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। আপনি প্রথম দিনেই, যদি আপনি কর্মী, কর্মী থেকে মাঝারি, নিজের নিজের সারির নেতা, তারপরে মাঝারি সারির নেতা, তারপরে এরপরে যদি আপনি উপরের দিকে উঠে আসেন, তখন আসলে ইমোশনটা অনেকখানি চ্যানেলড হয়ে যায়, আপনি অনেকখানি টোন ডাউন হয়ে যান, আপনি আপনি অনেক কিছু করতে পারেন, সংযম বেশি থাকে আপনার, যেটা আসলে ইনাদের কাছে এই মুহূর্তে আশা করাটাও সঠিক নয়। তবে এটাও আমি বলি, এনসিপির সব তরুণ সদস্য তো একইভাবে কথা বলেন না।
হুম। কাজে এইখানে কিন্তু পারিবারিক ডিফারেন্সও একটা আছে। তো এই জায়গাটায় আমি কিছুই বলতে চাই না, এটা ছাড়া যে পার্সোনাল অ্যাটাক করে যদি পলিটিক্যাল গেইন কেউ ভাবে, সাময়িক একটা গেইন হতে পারে, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনি দেখুন আজকে এত বছর পরে বেগম খালেদা জিয়াকে নিয়ে যখনই আমরা কথা বলি, আমাদের সম্মানিত চেয়ারপারসনকে নিয়ে যেখানে কথা হোক না কেন, তাকে নিয়ে নোংরা কথা বলাটা দুষ্কর কেন বলুন তো? কারণ তিনি কখনো কাউকে নিয়ে নোংরা কথা বলেননি, এমনকি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও। আমরা যতটুকু বলি উনি ততটুকু বলেন না। দ্যাট ইজ হোয়াট হুম। মানে কিন্তু মেড হার কিন্তু হু শি তাকে ইজ নিয়ে টুডে। নোংরা স্লোগান হচ্ছে, তারেক রহমানকে নিয়ে নোংরা স্লোগান ওই যে হচ্ছে, ওটা তো হবেই, ওটা মুদ্রার তো হবে। এপিটোপিট আপনি বলছেন, সেটা তো খুব সুন্দর ভাষা, সেটি বলা হচ্ছে হ্যাঁ, বিএনপি মানে নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ, এরকম স্লোগান আসছে, মুজিববাদ রাজনীতির মাঠে জিয়াবাদ, আসবে। একটা কথা আমরা নতুন শুনেছি জিয়াবাদ, এগুলো থাকবে না, মানে মুজিববাদও থাকবে না জিয়াবাদও থাকবে না, এরকম কথা এসেছে। এই বিষয়গুলোকে কি আপনারা মানে বিশেষ কোনো কৌশল আছে আপনাদের ট্যাকেল করেন, নাকি আপনারা যেভাবে না, আছেন আমরা সেরকমই আমরা এটাতে রেসপন্স করতেই আগ্রহী না। আমরা রেসপন্স করতে রেসপন্স আগ্রহী? করতেই আগ্রহী না। নেগেটিভিটিকে আপনি যত রেসপন্স করবেন, জি। ইন আ ওয়ে আপনি ওটাকে এনকারেজ করবেন।